আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো বেসেল ফাংশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি এখানে রেখেছি। এই প্রবলেমটা পারলে আপনি এইটা পারবেন, আবার এইটা পারলে আপনি এইটা পারবেন। আলটিমেটলি আমি আপনাদেরকে দুইটাই করিয়ে দিব। তো সেক্ষেত্রে আমার এই দুটো প্রবলেম যে কোনো একটা যদি আমি করতে চাই, তাহলে আমার কি কি ইকুইপমেন্ট লাগবে বা কি কি উইফেন আমার লাগবে, অথবা কি কি আমার যন্ত্রাংশ লাগবে। অর্থাৎ আমি আমার এই জীবনে গণিতবিদ হিসাবে আমি ফোর্থ ইয়ার আসার পরে আমার এই জিনিসটা শেখার জন্য কতটুকু পিছনের জিনিস লাগবে, সেই জিনিসটা কিন্তু আমি আপনাকে আগে একটু আলাপ আলোচনা করবো ভাই। কারণ আমার এই জিনিসগুলো হজম হয় না। আমি যখন আপনাদেরকে একটা জিনিস পড়াই, তখন সেখানে এই জিনিসটা কমপ্লিটলি ক্লিয়ার না করতে পারলে আমি পড়াই না। আপনারা হয়তো অনেকে দেখবেন আমি কিছু ক্লাস আপনাদেরকে করাইনি, কিছু থিওরি আপনাদেরকে হয়তো পড়াইনি। আপনারা এটা হয়তো জেনে থাকবেন যে যে থিওরিগুলো আমি পড়াইনি ওটা জানেন আপনারা। আমি আপনাদেরকে কিন্তু গ্রুপের মধ্যে এটাও বলে দিই যে এই থিওরিটা ভাইয়ার নিজেরও এখনো ক্লিয়ার না। তো যে জিনিসটা আমার ক্লিয়ার না সেটা আমি পড়াই না। আর আমি যেটা পড়াই সেটা আমি এইটা বিশ্বাস রাখি আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি আপনাকে কোনো বুঝ দিয়ে পড়াবো না, আমার সীমাবদ্ধতা আমি আপনার কাছে সেটা জানিয়ে দিব। তাহলে অন্তত আপনি যদি জানার আগ্রহ থাকে, কোথাও না কোথাও থেকে জানতে পারবেন। আর আমি যদি আপনাকে বলি যে এইটা এইভাবেই মুখস্থ করতে হয়, তাহলে আপনার জানার পরিধিটা আমি শর্ট করে দিচ্ছি। এই রাইট আমাকে দেওয়া হয়নি। তো আমি আমার জায়গা থেকে সবসময় অনেস্ট থাকার চেষ্টা করি, যে আমি চেষ্টা করি একটা জায়গায় আমার সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার স্টুডেন্ট বা আমার অডিয়েন্স যারা, তারা যেন এই সীমাবদ্ধতাকে উতরিয়ে যেতে পারে, আমি সেই পথটা আপনাদের জন্য খোলা রাখি সব সময়। সো এই জন্য আপনাদের কাছে আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি। আমি এই জিনিসটা এখন আপনাদেরকে পড়াবো, আশা করছি আপনি আগে পরে এবং জীবনে আর কখনো এই জিনিসটা নিয়ে কোথাও বুঝবেন না। আপনি দেখলেই অনায়াস উত্তরটা 2 মিনিটে পড়ে ফেলতে পারবেন। এই অঙ্কটা করতে লিটারালি 2 মিনিট লাগবে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই অঙ্কটা আপনাকে আমি 2 মিনিটেই শেখাবো, এবং এমন ভাবে শেখাবো আপনি এই অঙ্কটা জীবনে কখনো কোথাও আর কোনোদিনও ভুলবেন না। আপনাকে যদি একেবারে মৃত্যুর আগের দিনও বলা হয় যে বেসেল ফাংশনের ক্ষেত্রে যে হাফ অফ এক্স সমান কত, আপনি সরাসরি বলতে পারবেন যে √2/5x ইন্টু সাইন এক্স। সো এই জিনিসটা আপনি বলতে পারবেন, ওই ক্যাপাবিলিটি আপনার আসবে এবং আপনি প্রুভ করতে পারবেন। তো চলে আসে, আমি আপনাকে প্রথমে শিখাবো এটা শেখার জন্য আমার কি কি লাগতেছে ভাই। এটা শেখার জন্য আমার একেবারে ইন্টারমিডিয়েটের ছোট্ট একটা ধারা লাগবে, যেটা হচ্ছে ম্যাকলরিনের ধারা। তো ম্যাকলরিনের ধারা কি জিনিস, সেটা হচ্ছে আমরা ম্যাকলরিনের ধারা 5টা শিখে থাকি। একটা হচ্ছে সাইন এক্স, একটা হচ্ছে e⁻x, একটা হচ্ছে কজ এক্স, আর এটা হচ্ছে লন এক্স। এগুলো ইন্টারমিডিয়েটে আমরা শিখে থাকি। ইন্টারমিডিয়েটে আমরা এটা শিখে থাকি। এটা লন এক্স না, এটা হচ্ছে ln 1 + x। ln 1 + x এই ধারাগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখে থাকি। ক্যালকুলাস শেখার আগে লিমিটের অঙ্কগুলো করার জন্য আমাদের এগুলো খুব প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে একেবারে জিরো থেকে এগুলো শিখিয়ে থাকি। তো আপনাদের যদি ওই নলেজটাও গ্যাপ থাকে, এটা আপনার সীমাবদ্ধতা নয়, এটা আমাদের আসলে আপনাদের কাছে পৌঁছানোর সীমাবদ্ধতা। তো আপনারা যদি ইন্টারমিডিয়েটের ক্যালকুলাসটা ভালো না পারেন, আপনারা যদি এখন ফোর্থ ইয়ার, তাহলে তো আপনাদের আসলে এই পুরো 3 ইয়ার খুব বাজে গেছে। আপনারা ক্যালকুলাস যেখানে দেখছেন ভয় পেয়েছেন। তো আমার এখানে সব ধারা লাগবে না, আমার এই দুইটা ধারা লাগবে। এই দুইটা ধারা কেন লাগবে আপনাকে একটু আমি বলছি। আমার যখন ওই অঙ্কগুলো করবো তখন আপনি এই দুইটা ধারা ব্যবহার করবেন। তো এই দুটো ধারা কি, এই যে এই ত্রিকোণমিতির সাইন এক্স কে আপনারা লিখেছিলেন, মনে করে দেখেন জীবনে কোনো এক সময়, হয়তো আপনার মনে নেই। আর এটার প্রুফটা যদি আপনার জানার দরকার থাকে আমাকে জানাবেন, আমি জানিয়ে দেবো। এই জিনিসগুলো আমি প্রুফ করাই। তো সাইন এক্স এর ধারাটা ছিল হচ্ছে x - x³/3 প্লাস x5/5 মাইনাস ... ওকে। cos x এর ধারাটা ছিল হচ্ছে 1 - x² প্লাস x4/4 মাইনাস x6/6 প্লাস ... সো ঘটনাটা হচ্ছে আমার এই দুটাই শুধু লাগবে, উপরেরটা লাগবে না, এই নিচেরটাও লাগবে না, আমি দেখাই নাই। এখন এই যে এই দুটা ধারাকে আমি সামেশন কনভেনশন করব ভাই। কি করব? সামেশন কনভেনশন করব। ধরেন এইটা হচ্ছে আমার শূন্যতম পদ। কততম পদ? শূন্যতম পদ। তাহলে এটা নিশ্চয় কত? একতম পদ। ঠিক আছে, এটা কততম পদ? এটা কিন্তু 2তম পদ। এই কথাগুলো একটু মাথায় রাখেন। তাহলে এটাকে জেনারেলাইজ যদি আমি করি, সামেশন r = 0 থেকে, এটা কিন্তু ইনফাইনাইট সিরিজ। তো এখানে r এর মান ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এটাকে জেনারেলাইজড করতেছি। তাহলে দেখেন এই যে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে আবার মাইনাস, তাহলে প্রথমটাতে প্লাস। তাহলে আমি যদি এখানে একটা কাজ করি, -1 এর পাওয়ারে যদি r দিয়ে দিই, দেখো r এর মান কত থেকে? 0 থেকে। তাহলে r এর মান যদি আমি 0 দেই এখানে, তাহলে -1⁻0 মানে কিন্তু 1, সে প্রথম পদকে দেখাচ্ছে। এইটুক পর্যন্ত ঠিক আছে। এখন x এর পাওয়ারে যদি আমি r দেই, তার কি কি হবে দেখো তো। x এর পাওয়ারে কি r দিলে হচ্ছে, এখানে x এর পাওয়ার আছে কত? 0তম পদে x এর পাওয়ার আছে 1। আবার 2 নাম্বার পদ, যে 1 নাম্বার পদ যেটা, সেটাতে x এর পাওয়ার 3। তো এখানে x এর পাওয়ারটা তাহলে কি দেব?
কি দিলে আসলে এটাকে সামেশন কনভেনশন করা যায়। আমি এখন দেব, আপনাদের জন্য সূত্র মুখস্থ করার কিছু নেই, আপনাদেরকে আমি সূত্রটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে আর দিলে হচ্ছে না, তাহলে কি দিতে হচ্ছে দেখেন তো, এখানে আছে 1 কিন্তু আমার এখানে আর এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 যদি হয় আমি এখানে ধরো লিখলাম হচ্ছে আর প্লাস 1, যেহেতু আছে আমি এখানে 1 দিলাম। এখন কথা হচ্ছে আর তো 0, তাহলে 0 প্রথম পদে আর 0, আমি প্রথম পদ দিয়েই জেনারেলাইজ করতেছি সাপোজ, তাহলে প্রথম পদে আর 0, ঠিক আছে আর 0, তাহলে 0 প্লাস 1 মানে কি, 0 প্লাস 1 মানে আমরা বলতে পারি x টু দি পাওয়ার 1 পাচ্ছি, তাহলে প্রথম পদটা পাচ্ছি। কিন্তু এইটা কি আসলে ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা দ্বিতীয় পদটা দিয়ে চেক করব। এখন আসো দ্বিতীয় পদে, এখানে দ্বিতীয় পদে আর প্লাস 1, দ্বিতীয় পদটাও কিন্তু এখানে 1 নাম্বার পদ, দেখো এটা শূন্যতম পদ, এটা 1 নাম্বার পদ, দ্বিতীয় পদে 1 নাম্বার পদ, তাহলে আর এর মান 1, সাথে যদি আমি আরো 1 যোগ করি তাহলে 2 হওয়ার কথা, কিন্তু এখানে আছে 3, তাহলে এখন 3 কিভাবে আসবে, দ্বিতীয় পদটা কত, এটা কিন্তু প্রথম পদ, দেখো এটা শূন্যতম পদ, এটা প্রথম পদ, তাহলে এখানে তম কত, 1 নাম্বার, 1 নাম্বার পদ, তাহলে এটা হচ্ছে এখানে আর এর মান হচ্ছে 1, এখানে আর এর মান কত 1, কারণ এটা শূন্য এটা 1, তাহলে 1 যদি হয় 1 আর 1 যোগ করলে 2 হয়, আমার লাগবে কত 2 নাম্বার পদে, 1 নাম্বার পদে 3 লাগবে, তাহলে আমি এখানে যদি একটা 2 দিই দেখো তো মিলে কিনা, দেখো আর এর মান 1, আর এর মান হচ্ছে এখানে কত আর এর মান 1, কারণ এটা শূন্যতম পদ, এটা 1 নাম্বার পদ, তাহলে আর এর মান 1, তার সাথে 2 গুণ করলে 2, তার সাথে 1 যোগ করলে 3, তাহলে দ্বিতীয় পদে 3 আমি পাচ্ছি। এবার দেখো তো এই পদটা পাচ্ছি কিনা, এইটা হচ্ছে আর এর মান কত 0 1 2, তাহলে আর এর মান এখানে 2, তাহলে x এর পাওয়ার কত হচ্ছে 5 হচ্ছে, মিলে যাচ্ছে, দেখো x এর পাওয়ার তাহলে কি হবে 2r প্লাস 1, ঠিক আছে, সামেশন কনভেনশন করলে এটাই হবে। তো এখন নিচে কি হবে দেখো, নিচে এই যে উপরে যা নিচে তার ফ্যাক্টরিয়াল, তো এখানে x এর ঘাত আছে 2r প্লাস 1, তাহলে নিচে 2r প্লাস 1 ফ্যাক্টরিয়াল হবে, 2r প্লাস 1 ফ্যাক্টরিয়াল হবে। তাহলে sin x কে আমি যদি সামেশন কনভেনশনে লিখি তার সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে, খুব ভালো করে এটা মনোযোগ দিয়ে শোনো, sin x এর সামেশন কনভেনশনের সূত্র হচ্ছে এইটা। একই রকম ভাবে এন্ড কেন এটা করব, কারণ আমার তো এই বেসেল ফাংশনে এগুলো সব সামেশন কনভেনশনের পড়া ভাই, তাহলে আমি সামেশন কনভেনশন ইউজ করতে হবে, যে কারণে আমি এটা আগে শিখে নিলাম। দেন এবার আসো cos x এরটা কি হবে, cos x এর এই ধারাটাকে আমি সামেশন কনভেনশন করতে চাই, মানে সামেশন কনভেনশন মানে হচ্ছে সামেশনের মাধ্যমে প্রকাশ করা। তাহলে এখন দেখো এখানেও আর ইকুয়ালস টু আমার 0 থেকে শুরু ইনফিনিটিতে গিয়ে শেষ, তাহলে এটা হচ্ছে শূন্যতম পদ, তাহলে শূন্যতম পদে দেখো x এর পাওয়ারটা কত, এখানে x টু দি পাওয়ারও 0 আছে, তাহলে শূন্যতম পদে x এর পাওয়ার 0, 1 নাম্বার পদে x এর পাওয়ার 2, 2 নাম্বার পদে x এর পাওয়ার 4, 3 নাম্বার পদে x এর পাওয়ার 6, তাহলে তুমি কি বুঝতেছো, যততম পদ x এর ঘাত তার চাইতে কি তার দ্বিগুণ, যততম পদ x এর ঘাত তার দ্বিগুণ, এই যে এখানে 2 দিয়ে গুণ করলে 0 কে তো কোনো সমস্যা নেই, শূন্যতম পদে 2 0, 1 নাম্বার পদে 2 1, 2 নাম্বার পদে 2 2, 3 নাম্বার পদে 2 3, 4 নাম্বার পদে 2 4 হবে নিশ্চয়ই, তাহলে আমরা এখানে বলতে পারি x এর ঘাত হচ্ছে 2r। এই যে শূন্যতম পদে 2 0, 1 নাম্বার পদে 2 ইনটু 1, 2 নাম্বার পদে 2 ইনটু 2, সো এখানে 2r, ঠিক আছে। এবার আসো আমার এখানেও কিন্তু দেখো -1 দেওয়া লাগবে, -1 এর পাওয়ার প্রথম পদে 0, প্রথম পদে কি 0, 0তম পদে 0, -1 এর পাওয়ার 0 দিলে 1, -1 এর পাওয়ার 1 দিলে 1, তাহলে এখানে -1 এর উপরে কি হবে r হবে। এখন নিচে ফ্যাক্টরিয়াল একটা ব্যাপার আছে, দেখো উপরে যা নিচে তা, উপরে যা নিচে তা, উপরে যা নিচে তার ফ্যাক্টরিয়াল, তার মানে আমরা বলতে পারি এইখানে হবে 2r এর ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে আমার sin x এবং cos x এর সামেশন কনভেনশন। আমার এই দুটো অঙ্ক করতে এই দুটো সূত্র লাগবে, একবারে প্রথম কাজ, ঠিক আছে। তারপরে আমার আর কি লাগবে, আমার একটা জিনিস লাগবে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর গামা বিটা ফাংশনের ডুপ্লিকেশন ফর্মুলা। কি বলছি, গামা ফাংশনের ডুপ্লিকেশন ফর্মুলাটা আমার এখানে লাগবে। এখন আসো ডুপ্লিকেশন ফর্মুলাটা কি সেটা লিখে রাখো, ডুপ্লিকেশন ফর্মুলা। এখন ডুপ্লিকেশন ফর্মুলার বিস্তারিত বা এটার যে প্রমাণ সেটা আমি অনার্স ফার্স্ট ইয়ারে খুব সুন্দর করে পড়িয়েছি। ডুপ্লিকেশন সূত্র, তো এই গামা বিটা ফাংশনের ডুপ্লিকেশন সূত্রটা কি, গামা বিটা ফাংশনের ডুপ্লিকেশনের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার 2m, 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1 ইনটু গামা m প্লাস হাফ। তো এটার এই পাশটা হচ্ছে গামা 2m ইনটু গামা হাফ, এটা হচ্ছে ডুপ্লিকেশন ফর্মুলা। এটার প্রমাণ অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 এ আছে গামা বিটা ফাংশন চ্যাপ্টারে। সো আপনাদেরও একটা চ্যাপ্টার আছে গামা বিটা ফাংশন, সেখানে এটার প্রমাণ আছে, ডুপ্লিকেশন ফর্মুলা নামে এটা পরিচিত। তো আমি এইটার একটা উদাহরণ আপনাকে দেই, তাহলে আপনি জিনিসটা আরো ভালো রিলেট করতে পারবেন।
সাপোজ আপনার কাছে আছে যে টু দি পাওয়ার 2s প্লাস 2 মাইনাস 1 গামা s প্লাস 1 গামা s প্লাস 1 প্লাস হাফ। এইটা শুনুন, আপনি কি লিখবেন দেখেন তো। আপনার m এর জায়গায় কে আছে একটু ভালো করে দেখেন। এই m এর জায়গায় কে আছে? m এর জায়গায় কিন্তু s প্লাস 1 আছে। এই দেখো m এর জায়গায় s প্লাস 1 আছে, রাইট? তাহলে m এর জায়গায় যদি s প্লাস 1 থাকে, এখানে কি তা মিলছে কিনা দেখো তো। m এর জায়গায় s প্লাস 1, এই যে 2 কমন নাও, 2 কমন নিলে এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখো s প্লাস 1 কিন্তু m এর জায়গায় চলে আসছে। তাহলে এই যে টু টু দি পাওয়ার 2m, এই যে 2m 2m মাইনাস 1 রুট ওভার সরি গামা m, এই যে এটা হচ্ছে m গামা m, আর এটা হচ্ছে গামা m প্লাস হাফ। তাহলে এটা সূত্র কি হবে? এর সূত্র হচ্ছে গামা 2m। তাহলে 2m মানে কি? s প্লাস 1 এর সাথে 2 গুণ, তাহলে হচ্ছে 2s প্লাস 2 এর গামা আর হচ্ছে গামা হাফ। এটা হচ্ছে ডুপ্লিকেশন ফর্মুলা। তো আপনারা ডুপ্লিকেশন ফর্মুলাটা শিখতে হবে। আর আমার এই যে এইটাকে আমি কি করব, সামেশন কনভেনশনের মধ্যে লিখব। এই দুইটা জিনিস আমার খুব কাজে দিবে এখনকার আমি গামা বিটা ফাংশনটা লেখার জন্য। অর্থাৎ আমার যে ফর্মুলাটা আমি শিখতে যাচ্ছি, আমার হচ্ছে গামা হাফ, সরি আমার এখন এই যে আমার এখন এই জিনিসগুলো কোথায় লাগবে? এই জিনিসগুলো আমার লাগবে হচ্ছে জে হাফ অফ এক্স, জে হাফ অফ এক্স। অর্থাৎ আমার এখানে কি, এটা হচ্ছে বেসেল ফাংশনের যে হাফ নির্ণয় করতে বলছে। তো আমরা এখন এই জিনিসটা ব্যবহার করব। আমরা এখন একটা শুরু করি। তো এখন একবারে এই অঙ্কটা করার জন্য, আমার যে অঙ্কটা আমাকে দেওয়া আছে সেই অঙ্কটা করার জন্য, এই যে এই অঙ্কটা করার জন্য, এই অঙ্কটা করার জন্য এখন আমি কি শুরু করব? এই যে গামা, এই যে কি বলে, এটা হচ্ছে আমার বেসেল ফাংশনের n এর যে সূত্রটা সেটা কিন্তু আমার লাগবে, সেটা আমি আগে লিখে শুরু করব। সো আমরা আমরা কি শিখেছি আগের লেকচারগুলোতে? একবার প্রথম লেকচার আমরা গামা n সম্পর্কে জেনে, সরি আমরা এই যে n অফ x সমান জানি। তাহলে উই নো, আমি এই অঙ্কটা করার আগে আমরা এটা জানি, এটা আমরা একবার এই চ্যাপ্টারের প্রথম লেকচারে পড়েছি। তাহলে গামা এটা ইকুয়ালস টু এই যে n অফ x, অর্থাৎ এটা হচ্ছে বেসেল ফাংশন, সমান সমান হচ্ছে কি, সমান সমান হচ্ছে r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার r, এদিকে ছিল x/2 হোল টু দি পাওয়ার n প্লাস 2r বাই হচ্ছে গামা r প্লাস 1 গামা r প্লাস 1 প্লাস n। তো এটা আমরা জানি, হ্যাঁ, এটাকে আমরা 1 নং দিয়ে রাখি। এখন আমাদের বের করতে হবে কি, যে হাফ অফ এক্স এবং আরেকটা হচ্ছে যে মাইনাস হাফ অফ এক্স। তো এই দুটো জিনিস আমরা এখন বের করব। আমরা প্রথমে এটা ওটা উপরেরটা বের করে পরে নিচেরটা বের করব। তো দুটো একই প্রসেস। তো এখন তাহলে n ইকুয়ালস টু হাফ হলে 1 নং থেকে কি পাই? 1 নং থেকে পাই কি পাই ভাই দেখেন তো। এর মধ্যে যদি আমরা হাফ বসাই 1 নং থেকে কি পাই? যে হাফ অফ এক্স ইকুয়ালস টু, এদিকে সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার r, এদিকে হচ্ছে x/2 হোল টু দি পাওয়ার কি হবে? হাফ প্লাস 2r। নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে আমার r প্লাস 1 গামা r প্লাস 1 প্লাস হাফ। ওকে, তো আমার কিন্তু ওই যে বললাম আমার ডুপ্লিকেশন ফর্মুলা, আর এখানে হচ্ছে সাইন। আমার প্রমাণ তো দেখাইতে বলো ওই পাশে সাইন আছে, তাহলে আমার এখানে সামেশনের মাধ্যমে সাইন নিয়ে আসা যায় কিভাবে? এই যে সামেশনের মাধ্যমে সাইন নিয়ে আসা যায় এই সূত্রের মাধ্যমে। এখন দেখো এই সূত্রে এখানে x এর পাওয়ার 2r প্লাস 1 আছে, আমরা এই দিকে একটু তাকাবো, এটা একটু মনে রাখলে আমাদের জন্য সহজ হয়ে যায়। তো আমরা এখন এখানে x এর পাওয়ার কি লাগবে? 2r প্লাস 1 লাগবে, এটা আমার আনতে হবে যেহেতু আমার সাইন প্রুফ করতে হবে। তাহলে x এর পাওয়ার 2r প্লাস 1 কিভাবে আনা যায়? আমরা এখানে আছে x এর পাওয়ার আছে 2r, আর সাথে একটা 1 যদি আনতে চাই তাহলে একটা হাফ কিন্তু বিয়োগ করতে হবে, কারণ এখানে অলরেডি একটা হাফ যোগ আছে, আরেকটা হাফ যোগ করলে আরেকটা হাফ বিয়োগও করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা লিখব হচ্ছে সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার r। এটাতে সমস্যা নেই। x এর পাওয়ার আমি লিখলাম হচ্ছে 2r প্লাস 1। কেন লিখলাম? কারণ আমার এই যে সাইনে যাওয়ার জন্য এই সূত্রের মধ্যে x এর পাওয়ার 2r প্লাস 1 আছে।
আমরা তো আগে এই সূত্রটা এক্সপ্লেন করেছি এই কারণেই ভাই, আমার তো এটা জানতে হবে। এটা জানার পরেই তো আমি আসলে আমার কাজটা বুঝতে পারবো। আপনার কাজ আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনি কেন এটা করবেন। এই যে এখানে 2r+1 লিখলেন, কিন্তু এক্স এর পাওয়ার ছিল কত, শুধু হাফ। এই যে 2r ছিল সাথে হাফ ছিল, তাহলে আমি এখানে এক্স এর পাওয়ারে হাফ বেশি লিখছি, এই কারণে একটা মাইনাস হাফ আসবে, এই কারণে একটা মাইনাস হাফ আসবে। আবার এখন দেখো এই যে নিচে নিচে আমার দেখো এই যে এই সূত্রের দিকে একটু তাকালে বুঝতে পারবা, এই যে এখানে এখানে কি আছে, 2r+1, 2r+1, সেটা আমার কিভাবে আনতে হবে সেটা আমার আনার দরকার নেই। আমি একটু এখানে দেখি, আমার ডুপ্লিকেশন একটা ফর্মুলা আছে, দেখো ডুপ্লিকেশনের ফর্মুলা কি শিখেছি আমরা, ডুপ্লিকেশন ফর্মুলা শিখছি এই 2^2m-1, 2^2m-1। তাহলে এখানে আমার 2^2m-1 এর দিকে আমার তাকাইতে হবে। তাহলে এখন দেখো এখানে আমার কি আছে, এই যে এখানে একটা হাফ আছে, হাফের উপরে পাওয়ার এটা আছে। তো আমি এখানে এই যে এই হাফের উপরে পাওয়ার মানে কি, এটা হাফের উপরে পাওয়ার মানে হচ্ছে এই 2 এর উপরে কিন্তু এই পাওয়ারটা। তাহলে আমি যদি এখন এখানে এই জিনিসটাকে যদি এভাবে লিখি, 1/2 কত আছে এখানে, 2r, 2r লিখলাম। আমার লাগবে কি, আমার লাগবে কিন্তু দেখো এই যে এখানে 2r-1 লাগবে। তাহলে আমার -1 আনা যায় কি করে। তো আপনারা যারা ইউটিউব অথবা ফেসবুকে আমাদের এই ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, আমরা চাইলে কিন্তু আমাদের পেইড কোর্সটা কিভাবে সাজানো আছে অ্যাপস এর মধ্যে সেটা বিস্তারিত দেখাশোনা করে আপনার যদি বেটার মনে হয়, আপনি যদি মনে করেন আপনি অনলাইনে একটা কোর্স কিনবেন, সেক্ষেত্রে আপনি আমাদের কোর্সটা আগে দেখতে পারেন। দেখে যদি আপনার মনে হয় বেটার, আপনি চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলো দেখে এসে যদি আপনি কোর্সে এনরোল করতে চান, সেক্ষেত্রে আপনাকে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিব। তো আশা করছি আপনারা সবাই এই ক্লাসটা এনজয় করবেন, এবং যদি আপনার কোর্সের ক্লাসগুলো ভালো লাগে, আমাদের ফ্রি ক্লাস এবং পেইড ক্লাসের মধ্যে কোনো পার্থক্য আপনি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি তারপরেও আপনি কোর্সে যুক্ত হওয়ার আগে আপনাকে আমরা জয়েন করিয়ে দিব কোনো রকমের ফি ছাড়া। আপনি যুক্ত হয়ে দেখবেন, যদি আপনার বেটার মনে হয় দেন আপনি হচ্ছে আমাদের কোর্স ফি পে করতে পারবেন। তো ধন্যবাদ, আপনারা এখন ক্লাসটা এনজয় করতে থাকেন। তো এখন দেখো এখানে একটা মজার একটা কাহিনী আছে। কাহিনীটা কি, দেখো তুমি একটা জিনিস দেখেছো যে আমার যদি এরকম থাকে যে গামা এম, আর এদিকে হচ্ছে 2^2m-1, এদিকে হচ্ছে কিন্তু গামা কি থাকতে হবে, m+1/2। এটা থাকলে আমি পরে লিখতে পারবো যে এটাকে কি লিখতে পারবো বলছি, এটাকে আমরা ডুপ্লিকেশন ফর্মুলা ওয়াইজ এটাকে লিখতে পারবো গামা 2m আর হচ্ছে গামা 1/2, এটা লিখতে পারবো, রাইট, এটা সমান এটা লিখতে পারবো। এখন দেখো আমার এখানে 2m-1 এটা লিখতে হবে, কিন্তু m এর জায়গায় কে আছে আসলে দেখো তো। আমার এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে হাফ যার সাথে যুক্ত, দেখো হাফ যার সাথে যোগ আকারে আছে, হাফ ব্যতীত বাকিটাই কিন্তু m, হাফ ব্যতীত বাকিটাই m। তাহলে দেখো তো এখানে m কে, m হচ্ছে আমার r+1, আমরা ডুপ্লিকেশন ফর্মুলায় শিখছি হাফ ব্যতীত বাকিটা হচ্ছে m। তাহলে এই হাফ ব্যতীত বাকিটা যদি m হয়, তাহলে r+1টাই m, এটাই আমার m। তাহলে আমার কি করতে হবে, এখানে এখানে নিচে 2 এর পাওয়ারে m, m এর 2 গুণ থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে 2 এর পাওয়ারে আনতে হবে 2r+1 আর কি, 2 এর পরে ব্র্যাকেট দিয়ে r+1 আনতে হবে, মাইনাস আবার 1 আনতে হবে। তো এটা মানে আসলে কি দেখো তো, 2^2r, আর এদিকে যে এটা গুণ করলে হচ্ছে 2, 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে আমার 2r+1 আনতে হবে নিচে, নিচে আনতে হবে কি এই যে এটার সাথে এই জায়গাটাতে 2^2r+1 আনলেই আমার ডুপ্লিকেশন ফর্মুলাটা সুন্দর করে মিলে যাচ্ছে। তাহলে এখন আমরা এই কাজটাই করব, দেখি আমরা এখানে কি পাচ্ছি। আমার এখানে আছে এই যে 1/2 সাথে একটা প্লাস হাফ আছে, রাইট। তা আমার এই যে দেখো এটার মানে কি, এর মানে হচ্ছে নিচে 2 এর পাওয়ারে কত আছে, 2r+1/2 আছে। তাহলে এখন আমি যদি একটা কাজ করি, আমি এখান থেকে যদি এটাকে সুন্দর করে সাজিয়ে লিখি, দেখো সুন্দর করে একটু লিখলেই কিন্তু তোমরা বুঝে যাবা। তাহলে এখানে আমার নিচে কি আছে আমি এটা আগে লিখে ফেলি, r+1 একবার লিখলাম, r+1/2 এটাও লিখলাম। আমি আরো এক লাইন বাড়াই লিখি, সমস্যা নেই, আমি প্রয়োজন এটাকে আরেকটু ভেঙে লিখবো। ভেঙে লিখলে কি দাঁড়ায় দেখো, যে r=0 থেকে ইনফিনিটি -1 r x⁴ আমরা sin x এর সামেশন কনভেনশনের সূত্রটা মূলত আনতে চাইতেছি, আর কিছুই না। আর এই যে x⁻½ মানে কি, নিচে x এর উপরে হাফ, নিচে x এর উপরে হাফ, x এর উপরে হাফ, এটা মানে x⁻½ এটার মানে হচ্ছে 1/x⁻², আর এটা মানে কিন্তু 1/√x, এটা আমরা লিখতেই পারি, রাইট, এটা আমরা লিখতে পারি। x⁻½ মানে কি, নিচে √x, নিচে √x। তারপরে এখানে একটু খেয়াল করো, আমরা আমাদের যে সূত্র,
সেই সূত্রের জন্য আমরা এখানে কি করতে হবে, টু টু দি পাওয়ার 2r+1 আনতে হবে, আমরা অলরেডি দেখেছি। এখন টু টু দি পাওয়ার 2r+1 আমার এখানে আছে কিনা, আমার এখানে আছে টু টু দি পাওয়ার, নিচে এই যে দেখো নিচে টু টু দি পাওয়ার 2r+½ আছে। আমি কি করলাম, আমি লিখছি হচ্ছে 1/2 টু দি পাওয়ার 2r+1 লিখে ফেলছি। তো আমার কি নিচে এটা আছে কিনা, না আমার নিচে কিন্তু হাফ ছিল, হাফ একটা বেশি আনছি না, তাহলে এখানে টু টু দি পাওয়ার -½ দিতে হবে, টু টু দি পাওয়ার -½ দিয়ে দিতে হবে, কারণ আমি এখানে হাফ ছিল 1 লিখছি, তাহলে -½ দিয়ে দিতে হবে। তো -½ মানে কি, উপরে 2 এর উপরে হাফ, উপরে 2 এর উপরে হাফ। এই যে 1/2 টু দি পাওয়ার -½ মানে কি, টু টু দি পাওয়ার শুধু হাফ। 1/2 টু দি পাওয়ার -½ মানে হচ্ছে টু টু দি পাওয়ার শুধু হাফ। তাহলে আমি এখানে নিচে যদি টু টু দি পাওয়ার 2r+1 লিখতে চাই, তাহলে উপরে একটা টু টু দি পাওয়ার হাফ লিখতে হবে। তাহলে আমি এখানে নিচে 1, এই যে দেখো নিচে কি লিখছি, টু টু দি পাওয়ার 2r+1 লিখছি, তাহলে উপরে একটা কি লিখতে হবে, টু টু দি পাওয়ার হাফ লিখতে হবে। তাহলে এখানে আমার লিখলাম হচ্ছে টু টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √2, মানে হচ্ছে কি √2। আর এখানে এই যে 2r এর সাথে এক যোগ করছে, আমার তো এখানে 2r এর সাথে কি ছিল, এখানে এই যে এই সরি এই যে এই x টু দি পাওয়ার -½ যেটা, সেটা মানে আমরা জানি কি 1/√x, 1/√x। তাহলে আমরা এখানে নিচে একটা √x ও দিয়ে দিতে পারি। দেখো এই যে x টু দি পাওয়ার -½ মানে হচ্ছে 1/√x, তাই লিখলাম। আর এখানে আমার যা আছে বাকিটা লিখে দিই, বাকিটা হচ্ছে আমার গামা r+1, গামা r+1+½ আশা করছি এই জায়গাটা তোমরা ক্লিয়ারলি বুঝছো। আমি আশেপাশে অনেকগুলো জিনিস তোমার প্রয়োজনে ব্যাখ্যা করেছি, দয়া করে তোমরা এটাকে অন্যভাবে নেবে না। একটু ব্যাখ্যা না করলে আসলে জিনিসগুলো ভাল লাগে না, একটু ব্যাখ্যা না করলে জিনিসগুলো অত বোঝা যায় না, ভাল লাগে না। তো এখন চলে আসো, এখানে আমরা কি বুঝলাম, এখান থেকে আমরা এখন ডুপ্লিকেশন ফর্মুলার দিকে একটু যদি তাকাই, আমার এখানে ডুপ্লিকেশন ফর্মুলাটা একবারে খাপের খাপ বসে আছে। দেখো আমার এখানে এই যে এই 2r+1, 2r+1 মানে হচ্ছে 2r+1 - 1। দেখো তো এটা কিনা, এটা কিনা দেখো তো, 2r+1 মানে কি, 2r+1 মানে হচ্ছে 2r+1, 2r+1 - 1। এই যে এই 2r+1, 2r+1 এটার মানে হচ্ছে 2r+1 - 1। তুমি এটাকে একটু হিসাব নিকাশ করে দেখো, 2r+2 - 1 দ্যাট মিন্স 2r+1, এটাই হচ্ছে। তাহলে এই যে এই জিনিসটাকে যদি আমি এইটা লিখি, আমার ডুপ্লিকেশন ফর্মুলাটা একবারে খাপের খাপ বসে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারবো কি, এখানে লিখতে পারবো সামেশন r = 0 থেকে ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 2r+1 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইনটু r+1 - 1। তাহলে আমার m এর জায়গায় এই যে এই ডুপ্লিকেশন ফর্মুলার m এর জায়গায় কি আছে, r+1 আছে। আমি এখান থেকে বুঝতে পারতাম m এর জায়গায় কি আছে, হাফ তে দিতে বাকি যেটা সেটাই m। তাহলে এখানে r+1 গামা r+1+½ আর এই যে এই পাশটাতে যেটা আছে √2/√x, ওটা আমরা একটু লিখে দেই। তাহলে এটা হচ্ছে √2/x, একটা রুটের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে, এটা আনা যায়। এখন দেখো ডুপ্লিকেশন ফর্মুলা ওয়াইজ এটাকে কি লেখা যায় বলো, ডুপ্লিকেশন ফর্মুলা থেকে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় গামা 2m প্লাস হাফ, গামা 2m ইন্টু গামা হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি √2/x, এটাকে লেখা যায় সামেশন r = 0 থেকে ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 2r+1 বাই হচ্ছে এই যে এই জিনিসটার মানে হচ্ছে গামা ইন্টু 2m, গামা 2m ইন্টু গামা হাফ। তাহলে গামা 2m, 2m মানে কি, m এর জায়গায় কে আছে r+1, তাহলে 2 দিয়ে গুণ করলে 2r+2, 2r+2 ইন্টু গামা কি, ইন্টু হচ্ছে গামা হাফ। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। এই পুরোটা হচ্ছে ডুপ্লিকেশন ফর্মুলা, প্রয়োজনের পাশে লিখে দিও যে ডুপ্লিকেশন ফর্মুলা হচ্ছে কি টু দি পাওয়ার 2m - 1 ইন্টু গামা m, গামা m, আর এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে গামা m প্লাস হাফ, m প্লাস হাফ যদি থাকে এটা সমান হচ্ছে গামা 2m, 2m, গামা 2m ইন্টু গামা m, গামা 2m ইন্টু গামা হাফ, সরি ইন্টু গামা হাফ। এটা হচ্ছে ডুপ্লিকেশন ফর্মুলা, আমি সেটা এখানে অ্যাপ্লাই করলাম। m সমান আমার ছিল হচ্ছে r+1। সো এবার চলে আসো, এখানে আরো কিছু জিনিস তোমার ইতিপূর্বে জানা হয়ে গেছে, সেটা হচ্ছে তুমি অলরেডি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 1 2 3 4 পড়ে এসছো, তুমি নিশ্চয়ই এটা বারবার দেখে এসছো, গামা হাফ সমান হচ্ছে পাই, গামা হাফ সমান কি √π, সরি গামা হাফ সমান তোমরা কি শিখে এসছো √π। এটা আমরা প্রুভ করেছি অনার্স প্রথম বর্ষে।
কেউ যদি এটা না বুঝতে পারো আমাদেরকে জানিও, আমরা এই ক্লাসটাও তোমাদেরকে প্রোভাইড করব। সো গামা হাফ সমান হচ্ছে √পাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই গামা হাফ মানে হচ্ছে √পাই, সেটা নিয়ে আসবো এখানে রুটের ভিতরে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2/πx, গামা হাফ সমান হচ্ছে কি √পাই। তো আমরা সেটাকে নিচে পাই √পাই লিখে এখানে নিয়ে আসছি আর কি রুটের ভিতরে। আর আরেকটা জিনিস তোমরা শিখেছ, সেটা হচ্ছে গামা m+1 ইকুয়ালস টু হচ্ছে m ফ্যাক্টোরিয়াল। গামা m+1 ইকুয়ালস টু m ফ্যাক্টোরিয়াল অনার্স প্রথম বর্ষে এটার প্রমাণ আমরা খুব মজা করে পড়িয়েছি। তো এখানে দেখো এখানে 2r+2 আছে, তো এটাকে লেখা যায় গামা 2r+1 আরো একটা +1। তাহলে এই যে দেখো গামা m+1 সমান যদি m ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে এটাকে তুমি m বিবেচনা করো, তাহলে m+1 ইকুয়ালস টু আমরা কি লিখবো 2r+1 এর ফ্যাক্টোরিয়াল। আই থিঙ্ক তুমি এটা বুঝতে পেরেছো। এটা এটা আমরা আশা করি যে বুঝতে পেরেছি যে 2r+2 এটা মানে হচ্ছে 2r+1 ফ্যাক্টোরিয়াল। 2r+2 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 গামা 2r+2 সমান 2r+1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমার গামা ফাংশনে যদি 100 থাকে তাহলে এটাকে ফ্যাক্টোরিয়ালে লেখা যাবে হচ্ছে 99 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 11 গামা 11। তাহলে গামা 100 সমান সমান হবে কি 99 ফ্যাক্টোরিয়াল, মানে যত থাকবে এখানে তার চাইতে এক কম ফ্যাক্টোরিয়াল। গামা ফাংশনের ভিতরে যত থাকবে ইনপুট এখানে ফ্যাক্টোরিয়ালে নিয়ে গেলে তার চাইতে এক কমে যাবে। এটা হচ্ছে গিয়ে সম্পর্ক ফ্যাক্টোরিয়াল এবং গামা ফাংশনের সাথে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 2r+1 বাই হচ্ছে এটাকে কি লেখা যায় বলছি যে 2r+2, এটার মানে হচ্ছে আমরা বলছি যে 2r+1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2r+1 ফ্যাক্টোরিয়াল, আর বাকি এই যে রুট অফ গামা হাফ যেটা সেটা মানে হচ্ছে √5, আমরা সেটা নিচে নিয়ে গেছি। এখন এই যে এই জিনিসটার দিকে একটু ভালো করে মন ভরে তাকাও, আর একটু তুমি আগে যে লিখে এসছো sin x এর যে সূত্রটা দেখো তো, sin x কে লেখা যায় কিনা, এটা sin x কে লেখা যায় কিনা। আমি প্রথম পদ দিয়ে লিখছি বিদায় এখানে 0 দিয়েছি, এখানে হচ্ছে মূলত r, এখানে মূলত r হবে। দেখো এখানে আবার -1 না, এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা হচ্ছে শূন্যতম পদে দেখে আমি 0 দিয়েছি। 1 নাম্বার পদে তো 1, তাহলে 1 বসালে -1 থাকবে, 2 বসালে যে 2 নাম্বার পদে 2 বসালে প্লাস চলে আসবে, তো এইভাবে আসবে। তাহলে এইটা হচ্ছে আমার sin x এর ফর্মুলা। তাহলে এখন এখানে একটু ভালো করে তাকাও তো আমার এটা কি sin x এর ফর্মুলাটা এসেছে কিনা। নিশ্চয়ই এসে গেছে। তাহলে আমরা কি লিখতে পারবো যে √2/πx ইনটু sin x, এই যে এইটা সমান sin x আমরা অলরেডি একবার প্রথমে দেখিয়ে এসেছি। এখন চলে আসো, এখানে মজার ব্যাপার আছে। তাহলে আমরা এই sin x এরটা ভালোভাবে বুঝে গেছি, এবার চলে আসো আমরা cos x এরটা পড়বো। cos x এরটাও কিন্তু আরো মজা করে আমরা শিখতে পারবো। সেটার দিকে যদি আমি তাকাই, আমার দেখাইতে বলছে কি যে -half of x ইকুয়ালস টু দেখাইতে বলছে যে √, কি দেখাইতে বলছে আমরা একটু প্রশ্নটা একটু দেখে আসি। আমার প্রশ্নে বলছে যে -half of x ইকুয়ালস টু √2/πx ইনটু cos x, √2/πx ইনটু cos x, √2 মানে সেম জিনিস, শুধুমাত্র cos x হবে। তাহলে এখানে হচ্ছে √2/πx ইনটু হচ্ছে cos x, এটা আমাদের দেখাইতে বলছে। খুবই মজার একটা বিষয়। এটা সমান আমরা কিন্তু অলরেডি cos x এর একটা ধারা কিন্তু আমরা শিখে এসেছি এবং আমরা জানি। তাহলে আমরা কি জানি, উই নো যে n of x equals to summation r equals to 0 থেকে ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r x/2 হোল টু দি পাওয়ার কি n+2r বাই হচ্ছে গামা r+1 গামা r+1 প্লাস n। সো এইটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। এখন আমরা কি করব যে n ইকুয়ালস টু -half বসাবো, কারণ আমার এখানে দেখাইতেই বলছে n এর -half। তো n ইকুয়ালস টু -half হলে 1 নং থেকে পাই যে -half of x ইকুয়ালস টু হচ্ছে সামেশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r x/2 হোল টু দি পাওয়ার কত 2r -half, কারণ n এর মান -half, আমি এই জন্য এটা পরে লিখেছি। আর এখানে কি হবে গামা r+1 গামা কি হবে, এখানে হবে যে r প্লাস, দেখো এই n এর মান যদি -half হয় সাথে একটা হাফ আছে, তাহলে আমি এখানে কি লিখবো হাফ প্লাস -half, তাহলে হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র হাফ, সরি 1 প্লাস -half শুধু হাফ হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু আশা করছি আমরা বুঝতে পেরেছি সবাই। তো এখন আমার একটু cos x এর সূত্রের দিকে তাকাইতে হবে ভাই। cos x এর সূত্রে একটু ভালো করে যদি তাকাও তুমি দেখতে পাবা cos x এর এই সূত্রটা কোথায় ছিল।
আমরা cos x এর এই সূত্রটা কোথায় পড়েছি গো? আমরা cos x এর এই সূত্রটা এখানে শিখেছি। এখানে x এর পাওয়ারে কিন্তু 2r, নিচে 2r এর ফ্যাক্টোরিয়াল। ভালো করে শুনো, x এর পাওয়ার আমার কি লাগবে? 2r লাগবে, আর নিচে লাগবে কি? 2r ফ্যাক্টোরিয়াল। খুব মজা করে আমরা এটা নিয়ে আসবো। দেখো 2r আর হচ্ছে 2r ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখন 2r কিভাবে আনবো x এর পাওয়ারে সেটার দিকে একটু তাকাই। 2r আনলেই আমার cos x আনতে পারবো, ঠিক আছে? তো সামেশন এখানে ইনফিনিটি, এখানে r ইকুয়ালস টু 0 থেকে -1 হোল টু দি পাওয়ার r, এর নিয়ে কোনো গেঞ্জাম নেই। আর এখানে দেখো x টু দি পাওয়ার আমি 2r লিখলাম। দেখো আমার 2r তো আছেই, 2r তো আছে, সাথে আরো কি আছে? x এর পাওয়ারে -1/2 আছে। ওকে, -1/2 আছে। আর আমার নিচে লাগবে কি? নিচে হচ্ছে আমার ডুপ্লিকেশন ফর্মুলা দেব। নিচে ডুপ্লিকেশন ফর্মুলা যদি আনতে চাই, দেখো আমার এখানে আমরা বলছি হাফের সাথে যেটা যোগ থাকবে, হাফের সাথে যেটা যোগ থাকবে সেটাই হচ্ছে আমার কি? সেটাই হচ্ছে আমার m। ওই যে আমরা শিখেছি টু দি পাওয়ার 2m - 1 ইন্টু হচ্ছে গামা m, ইন্টু গামা m প্লাস হাফ সমান আমরা শিখেছি গামা 2m গামা হাফ। এটা আমরা সূত্র শিখেছি ডুপ্লিকেশন ফর্মুলা নামে। এখন ডুপ্লিকেশন ফর্মুলার মধ্যে আমরা বলেছি যে হাফের সাথে যেটা যোগ থাকে সেটাই হচ্ছে m। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি একটু ভালো করে রিয়েলাইজ করবেন যে হাফের সাথে যেটা যুক্ত থাকে সেটা যদি m হয়, অন্য গামার ভিতরে কিন্তু ওই গামা m প্লাস হাফের চাইতে কিন্তু ছোট ভ্যালু থাকবে। অর্থাৎ এখানে আমরা কোন টার্ম থেকে নিব, কোন টার্ম থেকে m কে সিলেক্ট করব? এই দুজনের মধ্যে যেটা বড়, যেটা বড়। দেখো এই যে এখানে এইটা আর এটার মধ্যে বড় কে? m প্লাস হাফ বড়, এখানে ছোট কে? m। তাহলে এখানে যেটা বড় সেখান থেকে আমরা m কে সিলেক্ট করব। যেটা বড় সেখান থেকে হাফ বাদ দিলে যেটা থাকে সেটাই m। এই দুটার মধ্যে যে বড়, দেখো m বড় না m প্লাস হাফ বড়? নিশ্চয়ই m প্লাস হাফ বড়। তো m প্লাস হাফ থেকে আমরা হচ্ছে m কে বের করব, এখান থেকে নয়। ভালো করে শুনে রাখো। তাহলে এখানে বড় কোনটা? r+1 বড় নাকি r+হাফ বড়? নিশ্চয় r+1 বড়। তাহলে সেখান থেকেই আমরা হচ্ছে m কে সিলেক্ট করব। এই কারণেই আমরা অনেকে এই জায়গায় ভুল করে বসে থাকি, আমরা এখানে ঠিকঠাক করতে পারি না। তো ঝামেলাটা এখানেই বাদে। দেখো এই যে টু টু দি পাওয়ার 2r নিচে আছে, আমি সেটা লিখলাম, টু টু দি পাওয়ার 2rটা লিখলাম। এখন এই যে নিচে কিন্তু -1/2 আছে, টু টু দি পাওয়ার -1/2 আছে, সেটা নিচে নিয়ে আসলাম। এই যে x টু দি পাওয়ার 2rটাকে এখানে লিখলাম, x টু দি পাওয়ার -1/2টাকে এখানে লিখলাম। আর এই যে নিচে 2টা নিচে লিখলাম, তো নিচে 2 এর পাওয়ারে 2r আছে লিখলাম, 2 এর পাওয়ারে -1/2 আছে তা লিখলাম। আর এখানে আমার এই যে গামা r+1 এটা বড়, এটা থেকে আমি হাফ বাদ দিয়ে বাকিটাকে m বলবো। তাহলে এখানে আমি r+হাফ লিখতে পারি, কারণ আমরা বলছি বড়টা থেকে হাফ বাদ দিয়ে যেটা থাকে, গামার ভিতরে যে দুটো ফাংশন তাদের মধ্যে বড়টা থেকে হাফ বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার m। তাহলে এখানে আমার দেখো বড়টা থেকে আমি হাফ বাদ দিলে, এই যে এই হাফ বাদ দিলে বাকি যেটা থাকে সেটাকে r+m, এবং দেখবা অপর গামার মধ্যে কিন্তু mটাই পড়ে আছে। দেখো অপর গামার মধ্যে mটাই পড়ে আছে, r+হাফটাই পড়ে আছে, আছে কি না? আছে। তাহলে এখন দেখো আমার থাকতে হবে কি ভাই, আমার একটু ভালো করে খেয়াল করতে হবে। আমার থাকতে হবে যে এই যে এইটা r+হাফ এটাই হচ্ছে আমার m, আর এখানে থাকতে হবে এটা দ্বিগুণ -1, এটা দ্বিগুণ -1। তাহলে এখানে আমার এখানে কি থাকতে হবে? টু টু দি পাওয়ার কত থাকতে হবে? টু টু দি পাওয়ার এই যে এখানে 2m, m এর জায়গায় তো আমি r+হাফ পেয়েছি, তাহলে এখানে থাকতে হবে টু টু দি পাওয়ার 2 ইন্টু r+হাফ -1, এটা থাকতে হবে, রাইট? এখন দেখো আমি তা করেছি, আমার এখানে আসলে কি আছে? এটা গুণ করলে টু টু দি পাওয়ার 2r+1 - 1 এটা হয়, রাইট? টু টু দি পাওয়ার 2r+1 - 1 এটা হয়। এই যে 2 দিয়ে গুণ করো 2r+1 আর এদিকে -1, এটাই তো হয়। তাহলে এখানে আলটিমেটলি কি হয়? টু টু দি পাওয়ার 2r হয়, টু টু দি পাওয়ার 2r হয়। তাহলে টু টু দি পাওয়ার 2r মানে হচ্ছে টু টু দি পাওয়ার 2r কেই আমি হচ্ছে কি লিখতে পারবো? টু টু দি পাওয়ার 2 ইনটু r+হাফ -1 লিখতে পারবো। দেখো হিসাব করে দেখো, এখান থেকে m এর মানটা বের করে নিয়ে এই জিনিসটা আগে রিয়েলাইজ করব, অ্যানালাইসিস করব। তো এটা করলাম, তাহলে আমরা এখান থেকে পরের লাইনে কি লিখবো? পরের লাইনে আমরা লিখতে পারবো যে এই যে এই টু টু দি পাওয়ার 2r, এটার মানে হচ্ছে টু টু দি পাওয়ার 2r+হাফ -1, এটা লিখতে পারবো এই জিনিসটাকে। দেখো হিসাব করে দেখো, এটা 2r হয়। তাহলে আমরা এখানে লিখবো, এটা মানে কেন লিখবো? এটা ডুপ্লিকেশন ফর্মুলাটা প্রয়োগ করার জন্য। তাহলে r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r, আর এই যে x টু দি পাওয়ার 2r, এটা কেন রাখতেছি? কারণ cos x এর যেই ধারা বা সামেশন কনভেনশন
সেখানে এক্স এর পাওয়ারে 2r আছে। এখন এখানে দেখো 2 এর উপরে মাইনাস হাফ মানে কি, এর উপরে যে হাফ হবে, আর এক্স এর উপরে মাইনাস হাফ মানে কি নিচে এসে এক্স এর উপরে হাফ হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই 2 এর উপরে হাফটা উপরে চলে যাবে আর এই 2 এর উপরে হাফটা নিচে চলে আসবে। তাহলে এখানে আমরা একবারে লিখতে পারি এই যে 2 এর উপরে হাফ মানে কি বাই এই যে এই 2 এর উপরে হাফ মানে কি √2। এটা কোথায় হবে, মাইনাস যেটা আছে এটা উপরে হবে, তাহলে এই কারণে √2 উপরে লিখলাম। আর এক্স এর উপরে মাইনাস হাফ উপরে আছে, এই কারণে নিচে যাওয়া হবে এক্স √x। ঠিক আছে, তো আমি এখানে এইটা আর এটাকে রুটের ভিতরে বন্দি করলাম। আর আমার কি থাকলো, এইটাও লেখা হয়ে গেল, এটাও লেখা হয়ে গেল। আর আমার এই যে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি বলছি, 2r প্লাস হাফ মাইনাস 1 লিখতে পারি। এটা লিখলে আমার কি হবে, এই যে আমার ডুপ্লিকেশন ফর্মুলাটা মিলে যাবে। আর এখন দেখো m এর জায়গায় আমি কাকে পেলাম, এই যে এখান থেকে বললাম তো m এর জায়গায় আমি r প্লাস হাফ কে পেলাম, এই কারণে m এর জায়গায় r প্লাস হাফ কে আমি রিপ্লেস করলাম বা রিক্রুট করলাম। তো এখন চলে আসো, এবার আমার এখানে গামা কি হবে, গামা যে দুটো আছে তাই হবে। তাহলে এখানে হচ্ছে r প্লাস হাফ প্লাস হাফ, আরেকটা হচ্ছে কি গামা r প্লাস হাফ, আর এদিকে ছিল কত 2/x, সেটা আমি আগে লিখছি এখন আবার লিখলাম। ওকে, তো এবার তুমি দেখো খুব মজার জিনিস, এবার তুমি এই যে এই জায়গাটা নিয়ে কি করতে পারতেছো, এই জায়গাটা নিয়ে ডুপ্লিকেশন ফর্মুলাটা প্রয়োগ করতে পারতেছো, এটা হচ্ছে ডুপ্লিকেশন ফর্মুলা। সো এখানে আমি লিখতে পারি √2/x সামেশন কনভেনশন r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, -1 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 2r বাই হচ্ছে এটাকে কি লেখা যায় ডুপ্লিকেশন ফর্মুলা অনুসারে 2m ইনটু হচ্ছে গামা হাফ, গামা 2m গামা হাফ। তাহলে গামা 2m মানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার 2m, রাইট, এটাই হচ্ছে আমার 2m। তাহলে হচ্ছে গামা, এটা দিয়ে গুণ করলে 2r প্লাস 1 হচ্ছে, দেখো এটা গুণ করে দেখো 2r প্লাস 1 হচ্ছে। আর এদিকে হচ্ছে গামা হাফ হবে, আর গামা হাফ মানে হচ্ছে √পাই, গামা হাফ মানে কি √পাই। তো সেটাকে আমরা বাইর করে নিয়ে আসি, এখানে আমরা লিখতে পারি √2/πx, কারণ কি গামা হাফ সমান √পাই, সেটা রুটের ভিতরে চলে আসছে। আর এখান থেকে আমরা লিখতে পারি r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 2r বাই এই যে এইটা 2r প্লাস 1, 2r প্লাস 1 এর গামা, এটার মানে হচ্ছে তার চাইতে এক কমে ফ্যাক্টোরিয়াল, তাহলে 2r ফ্যাক্টোরিয়াল নিশ্চয়ই, কারণ আমরা বলছি গামা ফাংশন আর কি এই গামা ফাংশন আর হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল ফাংশনের সাথে সম্পর্ক হচ্ছে গামাতে যদি 100 থাকে ফ্যাক্টোরিয়ালে সেটা হবে 99, গামাতে যা থাকবে ফ্যাক্টোরিয়ালে তার চেয়ে এক কমে যাবে। সো এখানে আমরা এই জিনিসটা আমরা শিখেছি ফার্স্ট ইয়ারে। সো আমরা এখান থেকে বলতে পারি এটা মানে হচ্ছে আমার কি 2r এর ফ্যাক্টোরিয়াল। এখন আমরা ফ্যাক্টোরিয়ালে কেন যাব ভাই, আমার তো একবারে প্রথম লেকচার আমরা এই একবারে লেকচারের প্রথমেই আমরা কিন্তু এটা শিখে এসেছি। এটা মানে হচ্ছে আমার cos x, এটা মানে কি আমার cos x। এখন আমার এই যে এটার দিকে একটু তাকাও তো ভাইয়া, এটার দিকে একটু তাকাও তো, এটার দিকে একটু তাকাও তো মনি, এটার দিকে একটু তাকাও তুমি, তাকালে কি পাচ্ছ বলো, এখানে দেখো তো এই পাশটা, এই যে এই পাশটা আমার কি আসতেছে, এটা cos x এর ধারার যে সূত্র সেটা না, cos x এর ধারার সূত্রটা না এটা। তো আমরা এটা যেহেতু cos x এর ধারার সূত্র পেয়েছি, তাহলে আমরা এখন এখানে কি বলবো ভাই, আমরা এখন এখানে বলে ফেলবো যে এটা হচ্ছে √2/πx ইনটু cos x। তো আমাদের প্রমাণটা তো এটাই ছিল যে দেখাও যে -half of x ইকুয়ালস টু কি √2/πx ইনটু cos x। তোমরা কেউ কি বুঝতে পারোনি? এরকম যদি কেউ থেকে থাকো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা চেষ্টা করব তোমাদেরকে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার। তো ধন্যবাদ, পরের কোনো লেকচারে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।